নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বে। বন্ধু, আপনার নামের প্রথম লেটারটি যদি এস দিয়ে হয়ে থাকে, অথবা আপনি যদি একজন এস নামের জাতক জাতিকা হয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিও আপনারই জন্য নির্মিত। বন্ধু, যেমন আমরা হাত দেখে এবং জন্মকুণ্ডলী বিচারের মাধ্যমে ভাগ্যচক্রের বিভিন্ন তথ্য সম্পর্কে জানার চেষ্টা করি, জানতে চাই, আমাদের প্রত্যেকেরই কৌতূহল থাকে আমাদের ভাগ্যে কি রয়েছে সেই সম্পর্কে জানার জন্য। কিন্তু সেই জিনিসগুলো হয়ে যায় একটু বেশি এফেক্টিভ বা এক্সপেন্সিভ, যার কারণে হয়তো সবার পক্ষে সেটা সম্ভব হয় না। তাই নিউমেরোলজি এই বিষয়টিকে অনেক সহজে সিম্পলিফাই করে মানুষের কাছে তুলে ধরেছে। নিউমেরোলজি অনুসারে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু, তাদের ভাগ্যচক্রে ঠিক কোন বিষয়গুলো অবস্থান করে, তারা কত বছর বয়সে তাদের ঠিকঠাক টাকা ইনকামের পথকে তারা খুঁজে পায় বা আর্থিক উন্নতি করতে পারে, আজকের এই ভিডিওতে সেই সম্পর্কে জানাবো। আপনার নামের প্রথম লেটারটি যদি এস দিয়ে হয়, তাহলে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন। এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন নামের প্রথমে যাদের এস থাকে তারা প্রধানত কত বছর বয়স পর আর্থিক উন্নতি করতে পারেন বা টাকা পয়সার দিক থেকে তাদের ভাগ্যচক্র খুলে যায়, টাকা পয়সা ইনকামের পথ প্রশস্ত হয়। সব কিছুরই একটা সঠিক সময় বর্তমান। বন্ধু, আপনাকে জানাই, যদি আপনার নামের প্রথম লেটারে এস থাকে, তাহলে আপনি হলেন এমন একজন জাতক অথবা জাতিকা যাকে প্রচুর পরিমাণ স্ট্রাগল ফিল করতে হয়। আপনার প্রচুর পরিমাণ পরিশ্রমের পর গিয়ে আপনি উন্নতি দেখতে পাবেন। বন্ধু, তার আগে আপনার উন্নতির দিকে যাওয়া ইম্পসিবল একটা ব্যাপার। আপনি দেখবেন আপনার চারিপাশের যে মানুষজন রয়েছে তার থেকে আপনার যে জীবনচক্র তা অনেক বেশি স্ট্রাগলিং ওঠানামায় ভর্তি। এমনকি এস নামের মানুষদের জীবনে শত্রুর সংখ্যাও কোনো অংশে কম নয়। এদের আপনজনরাই এদের আবার সব থেকে বড় শত্রু, যার কারণে এগিয়ে যেতে গিয়ে বারবার পিছনের দিকে ফিরে আসতে হয় এস নামের মানুষদের। তবে একটা বয়স পর গিয়ে আপনারা এমন জায়গায় পৌঁছে যান যেখান থেকে আর পিছন ফিরে তাকাতে হয় না কোনোভাবে। সেই বয়সটার কথাই তো আজকে জানবো। যখন নামের জাতক জাতিকা এস দিয়ে যাদের নামের প্রথম লেটার শুরু, তারা যখন প্রধানত 20s থাকেন, তার আগে তো স্কুল লাইফ চলে, বিভিন্নভাবে স্ট্রাগলিং আনন্দ চলতে থাকে, কিন্তু তারপর শুরু হয় আসল স্ট্রাগল, এবং সেই স্ট্রাগল প্রধানত চলে 26-27 বছর পর্যন্ত। এই সময়টা এতটা জটিল আর এতটা কষ্টদায়ক হয়, কখনো কখনো ডিপ্রেসড, কখনো আবার মানসিক অশান্তি, সম্পর্ককে নিয়ে টানাপোড়েন, পরিবারের মধ্যে সমস্যার সৃষ্টি। এই সময় আর্থিক উন্নতি করতে গিয়েও সঠিক ফলাফল না পাওয়া, কর্ম করতে যাচ্ছেন, কর্মে সঠিক ফল পাচ্ছেন না, এই যে দিকগুলো, এগুলো খুব বেশি লক্ষ্য করা যায়। আর্থিক উন্নতির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় আপনার ভাগ্য নিজে, যার কারণে আপনি হয়তো সঠিকভাবে নিজের কর্মকে সম্পূর্ণই করে উঠতে পারেন না। দর্শক বন্ধু, কিন্তু তারপর পরিবর্তন শুরু হয়। এই যে স্ট্রাগলিং ওঠানামা থাকে, এরপর গিয়ে এস নামের মানুষেরা তাদের জীবনে পজিটিভিটি খুঁজে পান। এই এস নামের মানুষদের চারিত্রিক বৈশিষ্ট্য অত্যন্তই অ্যাট্রাক্টিভ। এরা কিন্তু কথাবার্তা এবং মানুষের সঙ্গে ব্যবহারের মাধ্যমে মানুষের মনে খুব সহজে জায়গা করে নেন মানুষের মধ্যে, এবং এদের যে বিহেভিয়ার তা সাধারণত এদের ব্যবসার দিকে ইঙ্গিত করে। এরা যদি ব্যবসা করে তাতে সফলতা সব থেকে বেশি পায়। আপনাদের বলে রাখি, যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে হয়, তাহলে প্রধানত ওই কাপড় জামার ব্যবসা, অর্থাৎ গার্মেন্টসের বিজনেস, বা গাড়ি নিয়ে, লোহা নিয়ে বিজনেস, বা কোনো রকম মেকানিক, এই ধরনের কোনো বিজনেস, অথবা আপনি যদি অনলাইন মার্কেটিং বা আরও বিভিন্ন নতুন শেয়ার মার্কেট, এই ধরনের বিভিন্ন জিনিসের সঙ্গে যুক্ত থাকেন, এতে লাভবান হওয়ার একটা পজিটিভিটি থাকে। তবে হ্যাঁ, সব কিছু আপনাকে অত্যন্ত বুঝে শুনে করতে হবে। আপনার বন্ধুদের সঙ্গে যদি কার্য করতে পারেন, এতে পজিটিভিটি আরও বেশি পাবেন। যাই হোক, এবার বলি
তো 26 বছরের পর থেকে যেটা হয় সেটা হলো আপনাদের স্ট্রাগল ধীরে ধীরে ফল দিতে শুরু করে। ফল যেটা আপনারা পান তো ঠিকই, কিন্তু স্যাটিসফাই ফল পান না। আপনাদের স্যাটিসফ্যাকশন তখনও আসে না, বা সম্পর্ককে নিয়ে তখনও কিন্তু বিভিন্ন রকম সমস্যা ঘাত প্রতিঘাত চলতে থাকে, এবং নিজের পায়ে দাঁড়িয়ে যে কোনো কার্য করবেন সেই বল সেই সময়েও পান না। প্রধানত যেটা লক্ষ্য করা যায়, এস নামের মানুষেরা যখন 30 বছরের উপর হয়, 30 প্লাস বা ওই 30-এর কাছাকাছি, 29-30, এই সময় তাদের জীবনের টার্নিং পয়েন্টটা আসে। মেনলি আপনি পুরুষ হন বা মহিলা, আপনার জীবনের টার্নিং পয়েন্ট এটাই হয়, এবং এই সময় আপনি যে কার্যে হাত দেবেন সেই কার্যেই পজিটিভিটি পাবেন। আপনাকে অবশ্যই একটু ভেবে চিন্তে কার্যের মধ্যে নামতে হবে, এবং যদি আপনি আপনার ভাগ্যচক্রে যে কার্যগুলোর পজিটিভিটি সব থেকে বেশি সেই কার্যগুলোকে দেখে কার্যের মধ্যে যেতে পারেন, তাহলে উন্নতি তো আপনার অবধারিত। টাকা পয়সা হাতে আসার সম্ভাবনা বৃদ্ধি পায়, উন্নতি দেখতে পান, সম্পত্তি বৃদ্ধি, টাকা পয়সার দিক থেকে উন্নতির বিভিন্ন সম্ভাবনা বৃদ্ধি হওয়ার দিক ফুটে ওঠে। সম্পর্কের দিকেও সব কিছু ধীরে ধীরে ঠিক হতে শুরু হয়। এই সময় একটা ম্যাচিউরিটি তো আসে, কারণ বয়সটা একটু হয়ে যায়। এই সময় এই যে আপনার ম্যাচিউরিটি, এটা আপনাকে শেখায় আপনার পরিবেশ সম্বন্ধে। তখন আর আপনার চারিপাশের মানুষের বিভিন্ন কথা থেকে এফেক্ট হয়ে কর্মক্ষেত্রে বাধা সৃষ্টি হওয়ার যে প্রবণতা, সেটা প্রায় 50% কমে যায়। এই জন্য ম্যাচিওর হওয়া এবং নিজের উপর ফোকাস করার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আপনাদের বলে রাখি, 30 বছরের গায়ে গায়ে এই সময়টা আপনাদের জন্য সব থেকে সুবর্ণ সময়। এটা টার্নিং পয়েন্ট আপনার উন্নতির জন্য। আপনি যে পরিমাণ পরিশ্রম করেছেন তার ফলাফল পাবেন। কিন্তু যদি চাকরির কথা বলেন, তাহলে বলতে পারি এটা চাকরির জন্য আপনি তার আগেই হয়তো কিছু সম্ভাবনা পাবেন, 30-এর আগেই কিছু সম্ভাবনা পাবেন, কিন্তু উন্নতির যে দিক সেটা প্রধানত এই 30-এর গায়ে গায়ে হয়ে থাকে। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম বন্ধু। এস নামের মানুষদের জন্য প্রধানত ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে অবশ্যই বলবো। এই চ্যানেলটিতে প্রধানত এস নামের মানুষদের ভাগ্যচক্রের বিভিন্ন তথ্য প্রতিনিয়ত আমি আপলোড করতে থাকি। ভিডিও দেখে যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে, সেটি নিচের কমেন্ট সেকশনে জানাতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলের সুস্থতা মঙ্গল কামনা করে ভিডিওটি এখানেই শেষ করলাম বন্ধু। ভালো থাকবেন।